আচ্ছা, ম্যাট ভাইয়ের কি দোষ? সব দোষ তো ওই আব্বার। ওই নাম একটা পাগলের কথায় ওঠে আর বসে, এই জন্যই তো আমাদের উপর এত চাপ পড়ে। উনি নিজেই না বলে বেড়ান তার কোনো এক্সট্রা পাওয়ার নেই, তারপরেও তুমি তার পাওয়ারের উপর বিশ্বাস করতেছো? যাদের এক্সট্রা পাওয়ার থাকে তারা কখনো ভুলে বেড়ায় না যে আমার এক্সট্রা পাওয়ার আছে। এটা অন্যকে বুঝে নিতে হয়। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন। পায়রারে দেখলাম কাটাকাটি করতেছে, মানে আপনার ছাত্রী আর কি। কেন কাটাকাটি করতেছে? সে তো জানে যে আমি বাস স্ট্যান্ডে এসেছি। পায়রা যে আপনার জন্য কান্দাকাটি করতেছে সেটা কিন্তু বলিনি আমি। তা আপনারা আপনাদের সওয়াল ইচ্ছা মতো ম্যাট ভাইয়ের কাছে করবেন, ম্যাট ভাই সে সওয়ালের উত্তর দেবে, কিন্তু সংক্ষেপ শর্ট করতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। ম্যাট ভাই, এই সবাই হাত তুলে বসে আছে, এর মধ্যে থেকে একটা বেশি একজনকে আপনি সওয়াল করতে বললেন। আতা তুমি তোমার কি সওয়াল বলো দেখি? সবাই কয় জ্ঞান ছাড়া নাকি কিছু হয় না। আপনি ম্যাট ভাই মানে হচ্ছে গিয়ে পাগল ভাই, আপনি তো আমাকে ভাস খালি খুব সুন্দর চালাচ্ছেন, তাহলে জ্ঞানী লোকের তো এখানে কোনো প্রয়োজন দেখছি না। আপনি কি করেন ম্যাট ভাই? তোমার সাওয়ালটা সুন্দর, তবে সাওয়ালের মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা হইতেছে গিয়ে মনে করো যে পাগল মানে যে সে জ্ঞানী না, এটা ভুল। পাগল মানে হচ্ছে সে বেশি জ্ঞানী। ঠিক বুঝলাম না ম্যাট ভাই, একটা উদাহরণ দিলি ভালো হইতো। উদাহরণ না, জিনিসটা হচ্ছে উদাহরণ। আচ্ছা, যারা ঢাকায় গিয়েছো, যারা দেখোনি তারা বুঝতে পারবে না। যারা ঢাকা গিয়েছো তারা দেখবে যে ঢাকার রাস্তায় হঠাৎ করে জ্যাম বেঁধে যায়। কারণটা হচ্ছে রাস্তার তুলনায় মনে করো রাস্তায় একটা গাড়ির সংখ্যা বেশি, এই জন্য একটা জ্যাম বেঁধে যায়, যানজট যানজট। ঠিক সেই রকম জ্ঞানের ক্ষেত্রেও তাই। মনে করো যে মাথার সাইজ যাতে ছোট কিন্তু জ্ঞান বড়, অথবা জ্ঞান বড় মাথা ছোট, তখন একটা ওরকম জ্ঞানের জ্যাম বেঁধে যায়। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি সবাই? হ্যাঁ, জ্ঞানজাম। জ্ঞান জাম বুঝে দিলাম। তাহলে বোঝা গেল জ্ঞানের তুলনায় আপনার মাথাটা ছোট হতে জ্ঞানের জাম বেঁধে আছে। জ্ঞানের জাম, যারে সংক্ষেপে জ্ঞান জাম বলা যেতে পারে। বাহ, মানে ভালো একটা শব্দ আবিষ্কার করেছে তো। মানে গাড়ি যেরকম জাম লেগে যায় সেটা হলো ট্রাফিক জ্যাম, আর জ্ঞানের জ্যাম হয়ে গেলে জ্ঞান জ্যাম। বাহ বাহ বাহ। তাহলে তো আমার যা মনে হচ্ছে তা হচ্ছে যে আমরা এই ম্যাট ভাই নাম পরিবর্তন করে ম্যাট ভাইয়ের নামের জায়গায় আমরা জ্ঞানজাম ভাই রাখতে পারি, কারণ তিনার মাথার মধ্যে মেলা জ্ঞানজাম। অন্যের নাম পরিবর্তন করে নিজের নাম দেওয়া যায়, কিন্তু নিজের নাম পরিবর্তন করে অন্যের নাম দেওয়ার কোনো নিয়ম নেই, তাই না তুরমুস? তোমার কি কথা বলো? আমার সওয়াল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? আমেরিকা, ফ্রান্স, বিলাত নাকি জাপান? পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ এগুলো কোনোটাই না। সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের দেশ একটা উদাহরণ। উদাহরণ ছাড়া তো তোমার বোঝানো যায় না আকামত। এমন করো যে আমেরিকা, বিলাত, ফ্রান্স, জাপান, পৃথিবীর কত জায়গায় যে তারা বোমায় অ্যাটাক করেছে, ওই দেশটা ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তারা আমগর দেশে অ্যাটাক দিতে সাহস পায় না। কারণটা হচ্ছে আমগর দেশে আর্মিগুলোর মধ্যে এরকম একটা পাওয়ার আছে, সেটা তার বুঝে ফেলেছে। ঠিক ঠিক। শোনো, একবার পাকিস্তানি আর্মি না বুঝে খামাখা আমাদের উপর অ্যাটাক দিয়েছিল, বুঝলে? তারপর শালাগেরে এমন ঝাঁটাপিটা করেছি যে মানে সেই আর মানে কিছু। আচ্ছা শোনেন, আপনি আমার কন্টিনিউ করতে দেন, কথার মাঝখানে বা হাত ঢুকেন না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, আমগোর চেয়ে শক্তিশালী কোনো দেশ পৃথিবীর মধ্যে নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হচ্ছে এই বাংলাদেশ, ঠিক আছে? কথাটা শুনে তো আমার বাড়াবা লাগছে। পৃথিবীর মধ্যে আমরাই যদি সবচেয়ে শক্তিশালী হই, তালি পরে আমরাই আমেরিকারে অ্যাটাক দিছি না কেন? আমরাই আমেরিকারে অ্যাটাক দিয়ে তাদের ধন সম্পদ সব লুট করে আনতে পারি। আমেরিকারে আমরা অ্যাটাক দিচ্ছি না, কারণ হচ্ছে বারাক ওবামা।
বারাক ওবামা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এই বারাক ওবামার গায়ের রং মনে করো তোমার মতো আমার মতো এরকম, এই দুজন বাদ দিয়ে এতটা ফর্সা না। আর একটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে ধর্ম। আমরা যেরকম একটা ইসলাম মুসলিম ধর্ম, ওইখানে খ্রিস্টান আর মুসলিম মিলিয়ে টিলিয়ে আছে। সেসব কারণে এই বারাক ওবামার কারণে আমরা ওই দেশে অ্যাটাক দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাট ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা রজিং দুলাল, ব্যাগ বুঝকা রেখে এই সাওয়াল জবাব অনুষ্ঠানে যোগ দাও, না কি বলেন আপনি? এ জলদি আসিস রে। জান একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে দুলু ভাই? আপনি জ্ঞান হারাই ফেললেন নাকি? জ্ঞান থাকলে পরে তো জ্ঞান হারাবো, জ্ঞান নাই বলেই তো তোমার লজিং মাস্টার হয়েছি পায়রা। আমি পায়রা না, আমি টুনি। হ্যাঁ তুমি দুলু ভাই, ও দুলু ভাই, পায়রা। পায়রাবু, ও পায়রাবু, আহ, দুলু ভাই, পায়রাবু দেখে যাও না। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। আমি এই একজন- দেখো একজন লজিং মাস্টার, দুলু আমার ভাই। এরকম বোঝা আমি শরীর ও কি? খারাপ করতে পারছি। ওমা, আপনি এরকম মাটিতে গড়াচ্ছেন কিসের জন্য? ও। তো গড়াবি না তো কি করবি? এত বড় বড় দুইখান ভারী ব্যাগ সেই স্ট্যান্ডে টাইনে নিয়ে গেছে, আবার ফিরে আইছে। মা, ও মা, তাড়াতাড়ি দেখে যাও, তোমার লজিং পুত্র মাটিতে লুটুপুটি খাচ্ছে। প্লিজ ও হেল্প মা। মি। ও কি? ও খুদা রে খুদা, এই লজিং এই ভং ধরেছে নাকি? ভং ধরতেছে মানে? তুমি কি করতেছো মা? আরে বাড়িতে নয়া কামলা রাখা হয়েছে না, তাই সে কোনো কাজ করতে চায় না। একদম ঠিক কথা কচ্ছো মা। হ্যাঁ, সেই জন্য এরকম ভং ধরে সিরাই বুঝাতে চাচ্ছে। লজিং আম্মা, আপনি এ কথা কতি পারলেন? আপনি একজন বচন লেখক, একজন বচন লেখক হয়ে আমার উপরে এই ধরনের বচন আপনি প্রয়োগ করতে পারলেন। আচ্ছা, এর আগে তো তুমি কত বড় বড় বুঝাটা এনেছো, কই তখন তো এইভাবে লুটায় পড়তে দেখিনি। বড় ভাই যে বাজার নিয়ে এসেছি। এ কি লজিক ভাই, আপনার কি হয়েছে? এই উঠোর মধ্যে লুটোপুটি খাচ্ছে কিছু জন্য কি? আপনি আগে এই বাজারে ব্যাগখান রাইগে এই জন্য। ওনাকে এখান থেকে নিয়ে যান। নিয়ে যাবো? এটাকে আমার এখন কথা আছে। কি কথা? এই উজ্জ্বল, কি? তোমার কথা দিতে হবে, হ্যাঁ। কালকে আমি এগুলি নিবার পারবো না, তুমি এগুলি বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মানে ওঠেন ওঠেন, আমি নিয়ে যাবো। ওরে বাবা রে, কথা দিয়েছো? এই যে কথা দিয়েছি। দেখছিস দেখছিস, আমি যা কইছি ঠিক তাই হয়েছে। ওই উজ্জ্বলটা দিয়েও সব কাজ করাতে চায়, এই জন্য এরকম ভং ধরেছে। ঠিকই তো আছে, উজ্জ্বল তো রাখা হয়েছে ওনার উপর থেকে কাজের চাপ কমানোর জন্য। সেটাই। এই, ওই লজিং মাস্টাররা দালালি করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা চলেন চলো, তোমার কি আমি রান্নায় হেল্প করি। চল। চলেন। পারলি? তাহলে ব্যাগ কি হবে? ব্যাগ টুন্ডির মো নিয়ে যাবেন নাকি নাকি আমি দুটো নিয়ে যাই? ভাই একটু খারাপ। ওরে বাবা রে, ও, পারবো না তাহলে আমি। ব্যাগ তো নেওয়া মুশকিল। আচ্ছা, আমার আগে ঘরে দিয়ে আসুন। আচ্ছা, চলেন। আমার জান শেষ রে ওরে ভাই। বাবা রে। এরে উজ্জ্বল ভাই, আমার জান তাই হয়ে গেছে। খুদা, খুদা। এই আমারটা ঠিক সওয়াল না, সাজেশন আর কি। সাজেশন না, সাজেশন। আর এটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, এখানে কোনো সাজেশন নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ওই সওয়ালই করছি, এই আমার আর এই তুফাইলের ভাগিদারি ফলের দোকানের কি নাম দেওয়া যেতে পারে? এই সাইনবোর্ড লেখাতে হলে তো একটা নামের দরকার হবে। আরে বাবা, এটা তো সাইনবোর্ড না, সাইনবোর্ড। এই, তোমার তো ন এবং মর ভিতরে অনেক প্রবলেম আছে, এরা তো ট্রেনিং সেন্টারে পাঠাতে হবে। আচ্ছা যাই হোক, এই যে সাইনবোর্ড যেটা হবে নামের ব্যাপারটা, সেটা মনে করো, সেটা এই যে শিরুমনি সাহেব আছে, উনি দেবেন। আপনি একটা নাম দিয়ে দেন তো, দিয়ে দেন। না, ফলের কারবার তো একটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ী কারবার। নামটা একটা এই ফলের দোকানের নাম রাখা হোক ম্যাড ভাই ফল ভান্ডার। আমরা কিন্তু খুবই খুশি হয়েছি। আমার মনে হয় কি যে আমাকে গ্রামের আর যা কিছু আছে, মানে সবকিছু, এই সবকিছুর নামই আমরা ম্যাট ভাই রেখে দিই। না না, এতটা হট হট দরকার নেই, সোলুলি সোলুলি সব কিছু করতে হবে। তুমি হাত তুলেছে কেন রমেশ? তোমার কি সওয়াল বলো? ভাসখালীর সব দিক দিয়ে মোটামুটি ভালো পজিশনে আছে, শুধু খেলাধুলা দিক দিয়ে আমরা একটু উইকে আছি।
এটা কি করা যাবে মেট ভাই? আচ্ছা ঠিক আছে, তোমারটা বলতেছি। বয়াতি, তোমার কোনো প্রশ্ন আছে? সওয়াল থাকলে বলো, উত্তর দিচ্ছি। জি না মেট ভাই, আমার কোনো কথা নাই, আপনি যা করছেন তাই ঠিক। আচ্ছা, তাহলে আমি রমেশ স্যারটার উত্তর দিচ্ছি, ঠিক আছে? এই বিষয়ে একটু আমাদের পিছিয়ে থাকা ভালো। সব বিষয়ে চ্যাম্পিয়ন হওয়া ভালো না। মনে করো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো বিষয়ে তুমি চ্যাম্পিয়ন হয়ে গেলে, তারপর নিচে যারা আছে তার উঠে পড়ে লাগবে তোমার চ্যাম্পিয়ন থেকে নামানোর জন্য। তখন যে তোর বেদনা, যে পেইনটা তোর ভিতর হবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। সেই জন্য সব বিষয়ে বা বিশেষ করে খেলাধুলার বিষয়ে পিছিয়ে থাকা অনেক বেটার। না না, তাছাড়া আমাদের এই এলাকাতে একটা চ্যাম্পিয়ন আছে, সেটা হচ্ছে কোলবালাই সাইড। কোলবালাই সাইডে এই দুর্মসির উপর কেউ আছে নাকি? হ্যাঁ, কিন্তু ম্যাট ভাই, হ্যাঁ, আমাকে এই গ্রামে যদি অন্য কোনো নয়া যুবক আসে, আসার পরে দরমুজ তারা চ্যালেঞ্জ ছুড়ে দেবে কোলবালিশ খেলার জন্য, ওই নয়া যুবক যদি এই চ্যালেঞ্জ না নেয়, তাহলে কিন্তু আমাকে দরমুজের ওই চ্যাম্পিয়নশিপ বজায় থাকবে। থাকলো। কিন্তু আমাদের গ্রামে কি কোনো নয়া যুবক এসেছে নাকি? নিশ্চয়, আপনার বাড়ি নয় কামলা। ও তা বটে। ও আমার নয়া কামলা তো করতকান্দির গ্রামের। এরকম করে মানুষ বোঝাটা নাই মানুষ রে গাধার মতো। বস হ্যাঁ, এখন কিরাম ঠিকতেছে? আছে ভাই মোটামুটি। তুমি কথাটা দেওয়ার পর থেকে শরীরের মধ্যে খুব ভালো ঠেকতেছে, আর মালিশ পাড়ি দেওয়ার পরে আরো ভালো ঠেকতেছে। কালকে যে ওই যে বস্তা টানার কথা কি জানি, সেটা কি হবে? ও শোনো সরো, তোমার সাথে একটা গোপন সলা পরামর্শ আসছে আমার। আচ্ছা, তোমার যে এখানে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে, সেটার মধ্যে যে পুরোটা অবদান আমার, সেটা তুমি বুঝতে পারিছো? সেটা আমি হারে হারে টের পাচ্ছি। তা বস, গোপন সলা পরামর্শটা কি? আচ্ছা, কথা হচ্ছে যে যদি মনে করো যে আমি ইচ্ছে করি, আমি যদি চাই তোমার চাকরি নট করে দেবো যে কোনো সময়, সেটা যে আমি পারি, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারিছো? বুঝবে না কেন? বুঝতে পেরেছি। তাহলে পরে বুঝলেই ভালো। তারপরে কি দাঁড়াচ্ছে? তা মানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার খুব আমারে কেয়ার করে চলা লাগবে। মানে হচ্ছে গিয়ে আমি বুঝেছি বস। ভালো, খুব ভালো। তাহলে তো তোমার আর বোঝানো দরকার পড়তেছে না। তাহলে পরে সলা পরামর্শ করার আগে তোমার দু একদিন আগে যাচাই বাছাই করে নেই, তারপর ফাইনাল ডিসকাশনে যাওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারিছো? জি বস, কিন্তু আমি যে আমার থাকার ঘরটা কিন্তু এখনো জানতে পারলাম না। সেটা অবশ্য ঠিকই কইছো, থাকার জায়গাটা নিয়ে একটা সমস্যা হতেছে। তো আমি তো এই ঘরেতে থাকি, এই ঘরে তো তোমার থাকা যাবে না একসাথে, কারণ আমি তোমার বস লাগি। আর ওইখানে 3টা রুম আছে, একটাতে থাকে বড় মিয়া, লজিং আম্মা, আর পায়রা, টুনটুনি। আরেকটা অবশ্য ফাঁকা আছে, তবে তোমার সেখানে থাকা যাবে না। ওখানে ঢাকা থেকে মেহমান আসলে পরে সেখানে থাকে। একটা ক্লাসের ব্যাপার আছে, তুমি তো কামলা মানুষ, বুঝতে পারিছো? আর যে বসনগড় আছে সেখানে তো কালচার হয়। তবে হ্যাঁ, গোয়ালগড়ে একটা থাকার জায়গা আছে, সেখানে তুমি থাকতে পারো। গোয়াল ঘরে সিট খালি আছে, আমি কি তাহলে গোয়াল ঘরে থাকবো? আরে বাবা, গোয়ালঘর মানে তো গোয়ালঘর যেখানে গরু থাকে সেখানে তো থাকবে না। গোয়ালঘরের পাশে একটা ছোট্ট রুম আছে, সেখানে আমাকে রাখাল আগে থাকতো, ওখানে একটা খাট পাতানো আছে, সেখানে তুমি থাকবা, অসুবিধা নেই। আমি বড় মিয়ারে কই একটা ব্যবস্থা করে দিতেছি, কোনো চিন্তা করবি না। উজ্জ্বল, তোমরা কোনে গেলে? জি বড় মেয়ে আসতেছি, বস চলেন। এদিকে আসো, বাড়ির সামনে আসো। বড় মিয়া ডাকিছে। তো তোমার যেগুলি কলাম গোপন সভা পরামর্শ, জি বস, তবে রাখো, কিন্তু ভবিষ্যতে কামে দিবে, বুঝতে ঠিক পারছো? আছে, চলেন। আসো। এ দুলাল উজ্জ্বল, আসো আসো। আরে বাবা আসো না, ভয় পাচ্ছ কিছু? আরে আর্জেন্ট আসো, আর্জেন্ট আসো। জি, বড় মেয়ে কিছু বলবে না? হ্যাঁ, তোমারই তো বলতে চাই। তোমার দিকে একজন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তুমি কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও? উজ্জ্বল, তুমি প্রথমেই ধরা খাইছো। চ্যালেঞ্জটা কিসের বড় মেয়ে? হ্যাঁ, আরে দুর্মূশালী তোমার দিকে কোলবালিশ ফাইটের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোলবালিশ ফাইট? জীবনে তো মেলা ফাইটের নাম শুনেছি, মোরগ ফাইট, ষাটের ফাইট,
কিন্তু কোল বালিশ ফাইটের নাম তো জীবনে কোনোদিন শুনিনি। এ বাবা, ওই পানির মধ্যে মনে করো একটা বাঁশ আর একটা বাঁশের সেঙ্গি দিয়ে খাড়া করে, আবার এইদিকে একটা সেঙ্গি দিয়ে খাড়া করে, মাঝখানে আর একটা বাঁশ দিয়ে, এদিকে একটা মানুষ এদিকে একটা মানুষ, দুইজনে বালিশ দিতে বাইরে বাইরে করে আরেকজনে ফালাই দেয়, ওটা না হলো কোল বালিশ ফাইট। বুঝতে পারে না এটা তো আমাদের গ্রামে তাকিয়ে ভাই, তাকিয়া। হ্যাঁ, এবার বুঝতে পারিস তাকিয়া ফাইট। ওই তাকিয়া ফাইট হচ্ছে আমাদের ভাঁজখালী গ্রামের কোলবালিশ ফাইট, বুঝতে পারিস? ম্যাড ভাই নাম পরিবর্তন করে এটাকে কোলবালিশ ফাইট রাখছে। তো শোনো, এ নতুন যুবক হিসেবে দুর্মুষ নিয়ম অনুযায়ী তোমারে ফাইটের জন্য চ্যালেঞ্জ করেছে, তুমি এখন কি করতে চাও? তাকিয়া ফাইট মেলাবার দেখেছি, খেলেছি মাত্র 2 বার। 2 বার খেলিস? জি। হবে না, তাহলে পরে কাজ করো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না। দুর্মুজের বসান খালি পরে আর উঠবে পারবো না। হ্যাঁ, সবচেয়ে বেশি জানো তো তুমি। 2 দিন আগে তার হাতে বসান খেয়ে এসে তুমি তো হাঁটাচলা করতে পারতেছিলে না। সেটা আর বিস্তারিত করার কোনো দরকার নেই বড় মিয়া। শোনো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করো। দুর্মুজ চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন থাকবার তো, তোমার আর নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার কোনো দরকার নেই। দুর্মুজে হারালে যদি চ্যাম্পিয়ন খেতাব পাওয়া যায় তাহলে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। খবরদার উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না। চোখ মুখ কিন্তু ফ্র্যাকচার হয়ে পড়ে থাকবে না, মুখের ম্যাপ কিন্তু একবার বদল করে দেবে না, আমি করছি তোমাদের। হোক, বদল হোক, তারপর আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওরে বাপ রে, তোমার তো দেখতেছি ডেঞ্জারাস সাহস, মেলা সাহস। গুড, ভেরি গুড। জীবনে মাত্র 2 বার কোলবালিশ ফাইটে অংশ নিয়ে তুমি দুর্মুষের মতন এরকম পাকা খেলোয়াড়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতেছ। বাপ রে, তাহলে তুমি এক কাম করো, তুমি এই 3 জন সাপোর্টার নিয়ে জি ম্যাড ভাইয়ের কাছে গিয়ে জি ম্যাড ভাইরে তোমার পাল্টা চ্যালেঞ্জের কথাটা জানায় আসো, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারিস? জি বড়, তো তাই করো, আমি একটু গোসল টোসল করি। জি বড়, ঠিক আছে, আপনি যান। সারিস, কি তুমি মনে হয় ফাইনালি ধরা খেয়ে গেছো। দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি বলে কি আপনি আমার উপর রাগ করেছেন বস? চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো রাগ করেছি, ঠিক আছে, তার চেয়ে বেশি রাগ করেছি তোমার বেয়াদবির জন্য। ওরে আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি গ্রহণ করলাম। চ্যালেঞ্জটা গ্রহণ করেছি বলে কি আপনি আমার উপর রাগ করেছেন বস? চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো রাগ করেছি, ঠিক আছে, তার চেয়ে বেশি রাগ করেছি তোমার বেয়াদবির জন্য। ওরে আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি গ্রহণ করলাম। তুমি বেয়াদবি করনি, তোমার আমি চ্যালেঞ্জ নিতে নিষেধ করেছিলাম, তুমি সেটা ভায়োলেট করেছো। তার মানে হলো তুমি আমারে বস হিসাবে মেনে নিতে পারোনি। তোমার সাথে তো আমার গোপন পরামর্শ করা যাবে না। বস, আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি আপনারে বস হিসেবে মেনে নিয়েছি। এই বেয়াদব ছেলে, তোমার না কইছি গায়ে হাত দিবে না? সরি বস। তাহলে বড় চ্যালেঞ্জ কি জন্য নিলে? আপনারা আমি বস বলে মেনে নিয়েছি বলেই তো চ্যালেঞ্জটা নিলাম। যতদূর শুনেছি বড় মেয়ের কাছে, আপনি বারবার দুর্মুষখার কাছে কোলবালিশ ফাইটে যে ঝাড় খেয়ে ফিরে আসেন, এই ঝাড় খাওয়ার প্রতিশোধ হিসাবে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। তুমিও চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিশোধ নিতে পারবে না, তুমিও দুর্মুজের কাছে ঝাড় খেয়ে চলে আসবে। বস, ঝাড় খাই আর যা খাই, এই বসের জন্যই আমি যে একটু ফাইট করব, সেটাই আমার মনের মধ্যে সবচেয়ে বড় সান্ত্বনা বস। তুমি যে তোমার নিজেকে আমার প্রতি ইরাম করে সঁপে দিয়েছো, এটা জানি আমি খুশি। তুমি লড়ে যাও। জি বস। আরে জিতি নাই লাজ, তুমি লড়ে যাও। ওই তরমুজরে 2-3 বার বসান মারতে পারলে আমি খুশি। সেটা আপনি চিন্তা করি না, কিন্তু বস একটা সমস্যা, এই যে 3 জন সাপোর্টার আমি কোনে পাবো সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সেটা আমি জোগাড় করবো। যাক, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন মনের মধ্যে আসতেছে, এই ফাইট করবো আমি, সাপোর্টার কিসের জন্য লাগবে একটু বুঝতে পারছি। ওরে মুখ্য বালক, শোনো,
ভোটের মধ্যে একটা নিয়ম আছে, জি স্বতন্ত্র পার্টিতে দাঁড়াতে হলে জি 1% সাপোর্টার লাগে। জি জি শিরামি দুর্মুদের সাথে ফাইট করতে গেলে 3 জন সাপোর্টারের প্রয়োজন হয়, বুঝতে পারিস? এই জি বস, সাইডে বসো। জি বুঝতে পেরেছি বস। যাই হোক, সাপোর্টার আপনি জোগাড় করে দেবেন, কিন্তু আমার শোয়ার ব্যবস্থাটা কিন্তু এখনো হইল না বস। এটা হবেনি, আমি তোমার প্রতি প্লিজ। জি বস। যাক, আমার খুব ভালো লাগতেছে বস। আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে আপনি মাঝে মাঝে দিয়ে এই যে কালা মোটা টুপি পরেন, আবার গামছা পরেন, এটার মাঝে যাকে গরম নাই শীত নাই, এরকম টুপি পরে করেন কিসের জন্য? তুমি তো একজন কি বলবো কামলা মানুষ তো। জি বস। লেখাপড়া করনি, শিক্ষিত ছেলে না। জি বস। ফ্যাশন চিনো? ফ্যাশন জি না বস। মানে নিজেকে প্রকাশ করতে গেলে, জি। মডার্ন হতে গেলে জি জি অনেক কিছু করতে হয়। টুপি পরতে হয়, টুপি পরতে হয়, গামছা সুন্দর পরতে হয়। পরতে হয়। তুমি ছায়াছবি দেখেছো? ইদানিং মডার্ন ছায়াছবি না না বস, এইসব দেখি নাই। নায়করা খুব সুন্দর সুন্দর টুপি পরে, জি বস। তারপর গামছা পরে মডার্ন বস। মডার্ন ভাবে চলতে হয়। বিয়ে শাদী তো করনি, না বস। দরকার হবে, জি বস। বুঝতে পারিছো? জি। একটু মডার্ন হয়ে চলার চেষ্টা করবে, জি ঠিক আছে। তাহলে দেখবে চতুর্দিকে প্রজাপতি ফড়িং জি। ঘুরে বেড়াবে। হ্যাঁ, আমাকে একটা টুপি কিনে দেবেন কিন্তু আপনি। সেটা দেখা যাবে। জি ঠিক বস। আছে, তুমি বসো, আমি আসছি। জি বস। আল্লাহ, মডার্ন হচ্ছে গরমের মধ্যে মোটা টুপি পরে মডার্ন হচ্ছে। দেখ, কত কিছু দেখা লাগবো। বাইশ, তেইশ, আস্তে দিস, এরপরে কিন্তু আমার 24, 25, 26, 27, 28, এই দেখ। পায়রা পায়রা, একটু শুনবা? এই যে কি করবেন কোন? পায়রা, তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে। সব কথা তো আর সবার সাথে কওয়া যায় না, তাই তোমাকে একটু নিরিবিলি ডাকিয়েছি। কি তুমি কি জন্য? আমি পায়রাক ডাকিছি, তুমি কি জন্য আইছো? জি, উনি আমাকে পাঠিয়েছেন। আপনার কি এমন অনেক কথা আছে আমাকে কোন? টুনটুনি, তোমার সাথে তো সব কথা কওয়া যাবে না, বেশি পেকেছো তুমি। এখানে খাড়ায় থাকো, আমি পায়রার সাথে কথা কব। সরো, সাইড হও, স্যার বলেছে, টিচার বলেছে। স্যার তা কোথাকার? পায়রা, আমি তোমাকে আসতে বললাম, আর তুমি টুনটুনিকে আমার কাছে পাঠালে কি জন্যে? কেন? আপনারা তো আমি বলেছি আমি যতদিন ঢাকায় থাকবো ততদিন আপনি টুনটুনিরই পায়রা হিসেবে ধরে নিয়ে চলবেন। ওরে আল্লাহ, তুমি তো এখনো ঢাকা যাওনি। আরে ম্যাট ভাই যদি আজকে পথের মধ্যে বাধা না দিত তাহলে তো এখন তুমি ঢাকায় থাকতেন। আর ধরে নেন যে আমি ঢাকায় চলে গেছি, যান এই যা বলার ওই টুনটুনিরে গিয়ে বলেন। তুমি অনেক অনেক ভেজাল করতে পারো। শোনো, আমি একটা কথা বলি, তুমি যেমন তোমার অনুপস্থিতিতে টুনটুনিকে তোমার প্রতিনিধি বানিয়েছো, আমার একটা কথা আছে, আমার অনুপস্থিতিতে উজ্জ্বলের কাছে তুমি এখন সব কথা বলবে, এবং উজ্জ্বল যেটা বলবে সেটাই আমার কথা হিসেবে তুমি বিবেচনা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই করবো। তা এখন কথা, কি কথা? ওই উজ্জ্বলরে কিন্তু বলবেন যেন আমরা ডাইরেক্ট কিছু না বলে, টুনিরে গিয়া বলে, কারণ এখন থেকে টুনটুনি যা বলবে সেটাই আমার কথা হিসেবে ধরে নেবেন, যান। ও, তার মানে হলো আমি উজ্জ্বলকে কথাটা বলবো, উজ্জ্বল বলবে টুনিকে, টুনি বলবে তোমাকে। মানে হলো আমার প্রতিনিধি উজ্জ্বল আর তোমার প্রতিনিধি টুনটুনি। বাহ বাহ, খুব ভালো, সুন্দর, ফাইন একটা পলিসি। টুনটুনি, কাম হিয়ার। কি? সিট ডাউন। নো, সিট, দাঁড়াও। আচ্ছা, এই উজ্জ্বলের 3 জন সাপোর্টার লাগবে, তুমি ব্যবস্থা করো। আর সে একটা চ্যালেঞ্জ মারিছে দুর্মুজদের সাথে এসে কোলবালিশ ফাইট করে, তুমি এগুলো সব ব্যবস্থা করো, ঠিক আছে? শিক্ষক বলেছে অর্ডার। গেলাম। কি করা গেল? আমাকে নয়া কামলা আমাকে দুর্মশালীর লোকে চ্যালেঞ্জ করেছে, পাগল হয়েছে নাকি? কি করছে? সব সময় বাইরে বাইরে। উরি আল্লাহ, তার সাহস তো কম না।
নয়া কামলা শুনি কি চিন্তা করে দেখছো ওই দুর্মশাই লোকে কি সেমনি চ্যালেঞ্জ করলো? আরে বাদ দে তো, যে চ্যালেঞ্জ করে করুক গে। আচ্ছা আমি খেলবো দে। আচ্ছা বয়, এবার তুই বয়। এই বলছনে আমি তোকে জোরে ধাক্কা দিয়ে না ফালিছি, দেখিস তাহলে। দুই অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো শুনতেছেন? দিতাম। আজকের সওয়াল জবাবে কি কি বিষয় সাব্যস্ত করলাম? আজ ম্যাড ভাই খুব ডিপি আলোচনা করলেন। আজ আর একবার বোঝা গেল তিনি কত বড় জ্ঞানী। ও, তা তেনার জ্ঞানের কথা একটু শুনি। শোনো, প্রথমে তিনারে সলভ করা হলো কার জ্ঞান বেশি, পাগলের নাকি জ্ঞানী মানুষের। তিনি কি বললেন জানো? বললেন পাগলের জ্ঞান বেশি। তা তিনি কোন যুক্তিতে পাগলের জ্ঞান বেশি বললেন? শোনো, ব্রেনে যখন জ্ঞানের জাম বাঁধে, অর্থাৎ ব্রেনের সাইজের তুলনায় যখন জ্ঞানের পরিমাণ অধিক হয়ে যায়, তখন ব্রেনে জ্ঞানের জাম সৃষ্টি হয়, যাকে বলা হয় জ্ঞান জাম। জ্ঞানী মানুষেরা সামগ্রিকভাবে তখন পাগলের রূপ নেয়। পাগলে কয় বেরেনে তার জ্ঞানের জাম, সিডা শুনে কেউ বলে না থাম রে থাম। ওই দেখো, দিলে তো আবার বচন রচনা করে। আরে তোমার বচন তো ডাইরেক্টলি ম্যাট ভাইয়ের বিরুদ্ধে খোঁচা মারা হলো। তো খুঁজা দিলে অসুবিধা কি? আপনার ম্যাট ভাই তো বলেছেই আমি যারে ইচ্ছা যত খুশি ইচ্ছা খুঁচা দিয়ে বচন রচনা করতে পারি, শুধু সেটা প্রচার প্রকাশ না হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক বলিস। তোমার এই বচন প্রচার প্রকাশ না হলেই তুমি যা ইচ্ছা সেই বচন রচনা করতে পারো, তবে সেটা যেন আমার কাছে প্রচার প্রকাশ না হয়, ঠিক আছে? জি না, সেটা আমি করতে পারবো না। আপনি হচ্ছেন আমার প্রিয় স্বামী, আমি যে বচন রচনা করব তা আপনাকে না শুনে আমি থাকতে পারবো না। ও, তার মানে হচ্ছে তোমার সকল খুঁচা মারা বচন বহন করতে হবে আমারে, না? হ্যাঁ, তাহলে পরে তোমার বচন দিয়ে তোমার একটা কথা করছে। আমার একটা মাত্র মাথা, তার মধ্যে বইতে হবে তোমার হাজার যন্ত্রণার কথা। বাবা বাবা বাবা, বড় মেয়েকে একটু বাইরে আসবেন প্লিজ। ও, ধরো তো। কি ব্যাপার, তোমরা এখানে সব কি কাজে? বড় মিয়া, উজ্জ্বল 3 জন সাপোর্টার খুঁজে পেয়েছে। ম্যাট ভাইয়ের যে চ্যালেঞ্জ দিয়েছে সেটা উজ্জ্বল গ্রহণ করে তাকে আবার চ্যালেঞ্জ থ্রু করার জন্য প্রস্তুত আমরা। তো তুমি কি সজ্ঞানে সাপোর্ট করেছো মা পায়রা? যে আব্বা, আমি তারে সজ্ঞান আর অজ্ঞানে দুপ্রকারে সাপোর্ট করেছি। এটা আবার কিরম কথা হলো? সজ্ঞানে অজ্ঞানে দুই প্রকার সাপোর্ট আর কি করি? সজ্ঞানে সাপোর্ট হলো আমি কোলবালিশ ফাইট দেখতে পছন্দ করি, সেই জন্য তারে সাপোর্ট করলেন। আর অজ্ঞানে হলো আমাকে নয়া কামলা কোলবালিশ ফাইট কিরাম করে করে সেটা তো করতে পারবো না, সেটা হলো অজ্ঞান সাপোর্ট। যুক্তিটা তো ভালোই। তো তুমি মা টুনি? জি আব্বা, আমি তো অজ্ঞানে সাপোর্ট করেছি, কারণ দুলু ভাই আমাকে সাপোর্ট করতে কইছে, তাই আমি অজ্ঞানে সাপোর্ট করেছি। সে তো আমাদের লজিং মাস্টার, আর লজিং মাস্টার বলতে তো আমি অজ্ঞান। শিক্ষকের প্রতি এরম ভক্তি শ্রদ্ধা থাকা ভালো। তো আরেকজন সাপোর্টার কিরা? আমি নিজেই বড় মেয়ে। তাহলেই হয়েছে। তুমি এই পর্যন্ত 10 বার ধনুষের কাছে হারিয়েছ। তুমি সাপোর্ট দিলে যে নয়া কামলার কি হবে নে? যাকে তো নয়া কামলা, তুমি কি সজ্ঞানে রাজি হয়েছো? জি বড় মেয়ে, আমি সজ্ঞানে রাজি হয়েছি। পাল্টা চ্যালেঞ্জ জানায় আসার পরে খেলতে না চাইলে কিন্তু ওয়াকওভার দিয়ে চলে আসা লাগবে না। 500 টাকা জরিমানা, কথাটা মনে রেখো, ঠিক আছে? পাল্টা চ্যালেঞ্জ জানা খেলতে চাও, যাও। দোয়া করেন আব্বা, চলবে ফাইট চলবে।
নয়া কামলা লড়বে চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে কত হাতি ঘোড়া জল তলে গেল গে, আরে মশা আসছে। চলো চলো ভিতরে যাই। আপনার কি মনে হয় ম্যাট ভাই, শিরোমণির নয়া কামলা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে? আমি কি করে বলবো, আমি তো আর তার মনের মধ্যে বসে নেই। আপনার আবার কারো মনের ভিতর বসে থাকতে হয় নাকি? আপনার মনেই তো সবাই বসে থাকে। আপনার মনটা হচ্ছে ক্যামেরা, সবার চেহারা বেশি ওঠে। এই ক্যামেরার কথা মনে করে তো খুবই ভালো করেছো। ওই যে সেদিন একটা সাংবাদিক আসলো না, ওই যে সাপ্তাহিক চুলসেরা কোত্থেকে জানে আসলো, ও তোমার সঙ্গে কোলবালিশ ফাইটের কথা বলে একদম ভয়ে লেজ তুলে পারলো ওই যে ক্যামেরা রেখে। হ্যাঁ, ভয়ে আসছে না আর কি, যদি আপনি তারে আবার কুলবালিশ ফাইটে নামান। আহা, এই দুর্মুষ, তোমারে বলেছি না যে মাথা মুছার সময়, কথা বলার সময় খুব খেয়াল করে মাথা মুছবে, কারণ আমার মাথাটার পেছন সাইড, ব্যাক সাইডে আস্তে করে চাপ দিবে, ঠিক আছে? থুকু, মনে ছিল না। আচ্ছা ম্যাট ভাই, জ্ঞানের জাম কি পিছনের দিকে বেশি? জামের উপর বেশি চাপাচাপি করলে জাম আরো ঘন হয়ে যায়। আস্তে করে চাপবে, ঠিক আছে? আস্তে করে, আস্তে করে, খুব আরাম করে। হ্যাঁ, চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে। কি হয়েছে? নয়া কামলা, এখনো কিন্তু সময় আছে, ভালো করে চিন্তা করে দেখো এই পাল্টা চ্যালেঞ্জ করবি কিনা। হারা জিতাটা কোনো বিষয় না বড় মেয়ের বড় বেটি, সাহস হচ্ছে বড় কথা। চলেন তাই তো স্লোগান ধরো সবাই আবার। চলেন। চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে চলবে ভাই চলবে নয়া কামলা লড়বে। কারা জানি আসছে ম্যাট ভাই। কারা আসে? ওই শিরোমণি সাহেবের নয়া কামলাকে চ্যালেঞ্জ শুরু করতে আসছে নাকি? যে না, তাকায় দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি? ওয়ালাইকুম বলে আরবিতে কোনো শব্দ নাই। সালামটা কমপ্লিট করেন, তাহলে সালামের বিনয়টা প্রকাশ পায়। ওয়ালাইকুম সালাম। আরা পুলিশের লোক। কার লোক? পুলিশের লোক, পুলিশ। টুকু মিয়া, তোমারে না কতবার বলছি নোয়াখালীর ভাষায় পুলিশরে পুলিশ বলবা না, পুলিশ মানে গর্দব। তুমি পুলিশরে পুলিশ বলে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করো। কই স্যার, আই তো পুলিশরা পুলিশই কই, আর না খালি পুলিশ শোনেন। তুমি একটু থামো। আপনি কি ম্যাট ভাই? যে উনি ম্যাট ভাই, তা আপনারা ওনার কাছে কি কাজে? পুলিশ ডিপার্টমেন্টে কি প্রবলেম চলছে? পুলিশ ডিপার্টমেন্টে প্রবলেম চলছে মানে? সবাই ধরেন ওই ম্যাট ভাইয়ের কাছে আসে প্রবলেম সমাধান করতে, তাই আপনাদের দেখে ভাবলাম হয়তো পুলিশ ডিপার্টমেন্টেও প্রবলেম চলছে। আরে ছেলেটা তো ভালোই বলেছে। আর পুলিশ ডিপার্টমেন্টের প্রবলেম দেখা দেবে সেদিন যেদিন পুলিশ ডিপার্টমেন্টে কোনো প্রবলেম থাকবে না। আর প্রবলেম না, এটাই তো পুলিশ ডিপার্টমেন্টের বড় প্রবলেম। স্যার, আপনার লেকচার সারি যে কাম আইছেন হে কাম করি তাড়াতাড়ি হিরি চলেন। ম্যাট ভাইয়ের কাছে পুলিশের লোক আইছে, গ্রামবাসী হুইনলে সিটি উঠতারে হেসে গোসমারি দৌড় ডাউন লাগতো। আরে এই যে পুলিশ ভাই, আপনারা কি কাজে এসেছেন তাড়াতাড়ি বলেন, আমার দুপুরের খাবার টাইম হয়ে গেছে, ঠিক আছে? আমরা এসেছি মালামাল উদ্ধারে। গত কয়েকদিন আগে সাপ্তাহিক চুলছেরা খবরে একজন সাংবাদিক একটা ক্যামেরা ফেলে গিয়েছিল, আমরা সেই ক্যামেরা উদ্ধারে এসেছি। ও, সেই সাংবাদিক আসার সাহস পাননি, আপনাদের পাঠিয়েছে না? জি। দুর্মস, যাও তো ভেতর থেকে ওই যে সাংবাদিক ক্যামেরা আছে না, ক্যামেরা নিয়ে আসো, যাও। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে।